মিসাইল বা ড্রোন আসলে তারা টের পাচ্ছে না, সাইরেনই পাচ্ছে না, তাদের আর্লি ওয়ার্নিং সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে। ফলে দেখা যাচ্ছে যে যখনই মিসাইল বাজছে তখনই সে হিট করছে। অর্থাৎ সিরিজ যে লেয়ারগুলো তারা দিয়েছে মধ্যপ্রাচ্য থেকে একটার পর একটা দেশ সিস্টেমে তাদের মানে প্রতিরক্ষা ব্যবস্থা মোকাবেলা করে আসবে, সেগুলো তো উড়িয়ে দিয়েছে ইরান। এখন দেখা যাচ্ছে ঘরের কাছে যখন মিসাইল ঢুকে যাচ্ছে তখন একটা সাইরেন পাচ্ছে, 1 থেকে 2 মিনিট সময় পাচ্ছে তারা দৌড়ে পালাবার। তো 1-2 মিনিটের মধ্যে মানুষ কত দূর যেতে পারে? ঘর থেকে বের হয়ে মোবাইলটা নিয়ে বা একটা জ্যাকেট গায়ে দিয়ে বা একটা পোশাক নিয়ে বা প্যান্টটা পরতে তো 5 মিনিট লেগে যায়। তারা ওই অর্ধেক পোশাক পরে দৌড় মারার মধ্যে পথে তারা হিটের মধ্যে পড়ে গেছে। এবং খামিনি বাহিনীর মিসাইলগুলো এখন বাংকারে হিট করছে, বাংকারে, বুঝছেন? মানে এমন ভাবে জিপিএস সেট করে দেওয়া হয়েছে যে খুঁজে খুঁজে বাংকারে গিয়ে হিট করছে। তার মানে ওদের দেশের জনগণ এখন বুঝতে পারছে ওদের সামনে কিয়ামত নেমে গেছে। তারপরে বলা হচ্ছে যে মানে নেতা বাহিনী মানে ইসরায়েল চাচ্ছে আমেরিকাকে এই যুদ্ধে আরো বড় ফ্রেমে ডেকে আনতে, কিন্তু ট্রাম্পকে তার পেন্টাগন, তার সিনেটররা চাপ দিচ্ছে যুদ্ধ বন্ধের জন্য। বলছে এই যুদ্ধে কোনো হাত পা নেই, এই যুদ্ধে কোনো উদ্দেশ্য নেই, এই যুদ্ধে আমেরিকান কোনো গোল নেই। এখন পর্যন্ত আমেরিকা যা পেয়েছে খামেনির মৃত্যু, কিন্তু খামেনির মৃত্যুর পর যিনি বসেন তিনি আরো ডেঞ্জারাস। ক্রিকেট খেলা দেখেন না আপনারা? ক্রিস গেলের কথা মনে আছে তো? তো দেখা যায় যে ক্রিস গেল যখন নামবেন তার আগের যে ব্যাটসম্যান সে বেশি রান পাচ্ছে না। তো ভালো ভালো দলগুলো করে কি তাকে নিয়ে খেলে যে সে 1 মারুক 2 মারুক, বাট ক্রিস গেল যেন না নামে T20-তে, সেই বাটার নামলে তো ফাটায় ফেলাবে। তো ওরা করে কি ওভার নষ্ট করার জন্য ওই প্লেয়ারকে সহজে আউট করে না, তাকে ক্রিজে রাখার চেষ্টা করে। তো এখন ইরান যে কাজটি করছে ঠিক এইরকম, যে তাদের আলী খামিনি মোটামুটি সহনশীল নরম স্বভাবের লোক ছিলেন, কিন্তু তার ছেলে তো সেটা না। তার ছেলে কিন্তু সেনাবাহিনী থেকে উঠে আসে, এটা কি জানেন আপনারা? আজ রাত 11টা আপনাদের ডিটেল বলবো। আজ রাত 11টা আপনাদেরকে আমি এটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। মুস্তফা খামিনি তিনি কিন্তু খুব বেতাল টাইপের লোক, তিনি বাবার মতো নরম স্বভাবের না, অ্যাগ্রেসিভ টাইপের লোক, কট্টর লোক, এবং তিনি দীর্ঘদিন ইরানের সেনাবাহিনীতে ছিল। তার টার্গেট হলো হিট, জবাব, আরো শক্ত জবাব, নমনীয় না। তো এখন তারা বিপদে পড়ছেন। আলী খামিনি থাকলে যেটুকু সহনীয় পর্যায়ে বা ধৈর্য সহ্য রেখে মারতেন, মুস্তফা খামিনি সেটা করছেন। এখন তারা বুঝতেছেন যে আয় হায় এটা কি করলাম আমরা, বুড়ো সিংহটাকে মেরে এখন তরতাজা সিংহটাকে মসনাদে বসিয়ে এখন তো মায়ের সমান তালে হচ্ছে। ওই যে বললাম না আল্লাহর পরিকল্পনা। আর খামিনি তার জীবনটা দিয়ে পুরো ইরানিকে ঐক্য করে মানে ঐক্যবদ্ধ করে দিয়ে গেছে, ইরানিদেরকে যুদ্ধে মানে উৎসাহিত করে দিয়ে গেছেন। তার জীবনটা কত মূল্যবান ভাবে শেষ হয়েছে কল্পনা করলেন, এটা রাতে বলবো আজকে। তারপরের গুরুত্বপূর্ণ খবর কি, আমেরিকা ঘোষণা দিয়েছিল তারা হরমুজ প্রণালী দখলে নেবে, ইরানকে কোনোভাবে কন্ট্রোল করতে দেবে না। এরপর তারা ইরানের বোটের উপর অ্যাটাক করেছে। আমেরিকা দাবি করেছে তারা 10টি বোট, ছোট ছোট কিস্তি ধ্বংস করেছে ড্রোন অ্যাটাকের মাধ্যমে। কিছু ফুটেজ আমি দেখেছি। ইরান কি করেছে, তাদের প্রচুর ছোট ছোট বোট আছে, এই বোটগুলো দিয়ে পুরো হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে, মাইন, বিপজ্জনকভাবে তারা মাইনগুলো পোতার কাজ করছে। এবং ইরান বলছে যে এখান দিয়ে একটি পথ তারা খোলা রাখবে, সেটা হলো তাদের বন্ধুদের জন্য পথ, যারা মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়ে নির্বিঘ্নে যেতে পারবে। বাকি জায়গায় তারা মাইন পুঁতে রেখেছে এবং তাদের বন্ধুদেরকে শুধু বলে রাখবে কোন জায়গা দিয়ে, কোন নেভিগেশনে বা কোন সিস্টেমে বা কোন পথ দিয়ে মাইনটি রাখা হয়নি, শুধু তার বন্ধুরাই জানবে, শত্রুরা জানবে না। তো শত্রুরা যখন জাহাজ নিয়ে ঢুকবে আর জাহাজগুলো উড়ে যাবে সমুদ্রের নিচে, এইভাবে মাইন পুঁতে রাখছে। তো আমেরিকার নেভি বলছে এটি তাদের জন্য খুব কঠিন, মানে ইরান যে মাইন পুঁতছে এখান থেকে ইরানকে সরাবার বা ইরানকে বাধা দেওয়ার কাজটি তারা সফলভাবে করতে পারবে না। তারা হাত গুটিয়ে নিয়েছে এবং তারা নিজেদের ব্যর্থতা স্বীকার করেছে মার্কিন নেভি। তারা বলছে কোথায় কোথায় এখন মাইন্ড আছে আমরা জানি না, এখন ইরানের বিরুদ্ধে আমরা সম্মুখ লড়াইতে গেলে নেভি তারা নিজেরাই বিপদে পড়ে যাবে। কিন্তু পুরো পৃথিবী এখন আমেরিকার দিকে তাকিয়ে আছে, কারণ জ্বালানি ফুরিয়ে আসছে অনেক দেশের, দাম বেড়ে গেছে, $200 উপর চলে গেছে ব্যারেল। পুরো চাপ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর, কারণ একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে এই যুদ্ধটা আমেরিকা শুরু করেছে। এখন আমেরিকা কাউকে এই যুদ্ধের ব্যাপারে ব্যাখ্যা দিতে পারছে না, কারণ কোনো রেজাল্ট নাই, কারণ ইরান এমন কিছু করে নাই তার বিরুদ্ধে ওই সময়টা যুদ্ধ জরুরি ছিল। এখন হরমুজ প্রণালী ইরানের মূল তুরুপের তাস, এখান দিয়ে ইরান তার শত্রুকে মূল মেসেজটি দিচ্ছে এবং শত্রুকে মানে আমেরিকা, ইসরায়েল বা
মধ্যপ্রাচ্যকে একদম কোণঠাসা করে ফেলেছে ইরান হরমুজ প্রণালী দিয়ে। এখন পর্যন্ত পুরো হরমুজ ইরানের কন্ট্রোলে আছে। দর্শক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি খুব দুর্দান্ত একটি কথা বলেছেন যে তোমরা যত বড় জিনিস নিয়ে আসো, রণতরী নিয়ে আসো, ভয়ঙ্কর মিসাইল নিয়ে আসো, যা নিয়ে আসো, খামেনি বাহিনী শেষ লড়াইটা পর্যন্ত চালিয়ে যাবে। যতক্ষণ তারা আমাদের ভান্ডারে একটি মিসাইল থাকবে, একটি ড্রোন থাকবে, ততক্ষণ আমাদের লড়াই অব্যাহত থাকবে। কাকে দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী মেসেজ? শত্রুকে। তিনি বলছেন এই লড়াই থামবে না যখন পর্যন্ত আমরা চাইব। পেছন থেকে ব্যাক চ্যানেলে আলোচনা চলছে, কিন্তু চীন রাশিয়াকে দিয়ে ট্রাম্প যুদ্ধবিরতি সিজফায়ারের প্রস্তাব দেওয়াচ্ছে। ইরানকে কিঞ্চিত উইং, আমেরিকা কিঞ্চিত ফেস সেভিং, এরকম প্ল্যান চলছে, কিন্তু ইরান ডাইরেক্ট না। কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র কন্ট্রোল করছেন না। রাষ্ট্র যিনি কন্ট্রোল করছেন তিনি ফেস সেভিং দেবেন না, এবং এখান থেকে বড় মাত্রায় বিজয় না নিয়ে তিনি ছাড়বেন না। কারণ ইরান ব্যাপক ধ্বংস হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ মানুষের প্রাণ গেছে। এখানে যুদ্ধ থামিয়ে দিয়ে আবার কয়েকদিন পর যুদ্ধ শুরু করার কোনো অর্থ হয় না। তাই এখানে ইরান তার মোটা দাগে অনেক বড় বিজয় দেখতে চাচ্ছে, নতুবা অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে চলে যেতে হবে, পুরো ঘাঁটি গুটিয়ে চলে যেতে হবে। আরব রাষ্ট্রগুলো প্রয়োজনে ইরানের সাথে বন্ধুত্ব করবে, কিন্তু আমেরিকা ইসরায়েল থাকবে না। মানে মধ্যপ্রাচ্যে ইরান স্ট্রং হওয়া মানে ইসরায়েল কোণঠাসা হয়ে যাওয়া। খেলাটা ওখানেই এখন আছে। আজকে ইরাকের ইরবিলে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হিট হয়েছে। আজকে বাহরাইনে মার্কিন কি বলবো টার্গেটগুলোতে হিট হয়েছে। আরো বেশ কিছু দেশে হিট হয়েছে। আর যারা আজকে আমাদের প্রথম ভিডিওটি দেখেননি তাদের বলছি, কালকে ইরান রাতে টানা 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সিরিজ মিসাইল অ্যাটাক চালাচ্ছে। কোনো থামাথামি নেই, একটার পর একটা গেছে। সাইরেন বাজতে বাজতে ক্লান্ত সাইরেন বন্ধ হয়ে গেছে। মানে ভেতরে এত ম্যাসিভ আকারে হিট করছে যে গত 12 দিনের যুদ্ধে গেল রাতে ইরান সবচেয়ে বড় অ্যাটাকটি করেছে। ভেতর থেকে তথ্য আসতে শুরু করেছে, একদম খান্ডার বানায় ফেলছে, ভিতরে সব লন্ড ভন্ড করে ফেলেছে। তাদের গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টারগুলো, সামরিক কেন্দ্রগুলো, যোগাযোগ সিস্টেমগুলো, রেডিও সিস্টেমগুলো, স্যাটেলাইট সিস্টেমগুলো, প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, তাদের গোয়েন্দা ইউনিটগুলো একটার পর একটা উড়িয়ে দিয়েছে সিরিজ মিসাইল এবং ড্রোন অ্যাটাকে। এখন আর সেইভাবে তারা ঠেকাতে পারছে না। 20টা মারলে 3টা ঠেকতেছে, 17টা হিট করতেছে। বুঝতে পারছেন? এখন রাস্তা পুরো পানির মতো ক্লিয়ার করে ফেলেছে ইরান। এই পরিবেশে এখন লড়াই চরম আকার ধারণ করেছে। ট্রাম্পকে ইসরায়েল স্থল অভিযানের জন্য চাপ দিচ্ছে। ট্রাম্প যে কোনো সময় স্থল অভিযান শুরু করতে পারে, এরকমটি ধারণা করা হচ্ছে। মার্কিন কংগ্রেস থেকে 3 জনের বক্তব্য আজ সকালবেলা প্রচার করেছিলাম। তারা বলছে এখানে আমেরিকার জয়ের কোনো সম্ভাবনা নেই। এখন আমেরিকা যদি কমান্ডো নামিয়ে বা স্থল বাহিনী নামিয়ে কিছু একটা করতে পারে, কিন্তু সেটাও অলীক স্বপ্ন। কারণ সেখান থেকে বেঁচে ফিরে আসতে পারবে কিনা এটাই বড় টেনশন মার্কিন সেনাবাহিনীর। দর্শক, বিদায় নিচ্ছি এখনকার মতো। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করি সঠিক তথ্যগুলো দিতে, নিরপেক্ষ তথ্যগুলো দিতে, নির্ভেজাল তথ্য দিতে। এবং আমাদের এরকম অনেক খবর আছে যেগুলো শুনলে আপনাদের খুব খুশি লাগবে, কিন্তু দেই না, একটু ওয়েট করি, কনফার্ম হই। কনফার্মের জন্য অনেক সময় ভিডিও কমাই দেই, কারণ আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। ফেসবুকে যারা দেখছেন অবশ্যই লাইক ফলো করবেন। আবারও বলছি, অনেক পেজ আমাদের ভিডিওগুলো আপলোড দিচ্ছে, আমার ছবি দিয়ে আইডি খুলছে, একটু দেখা মাত্র ব্লক করবেন, রিপোর্ট মারবেন। মাসুম মাহবুব আর ওপেন দ্য আইজের বাইরে আর কিছু নেই আমাদের। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।